বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঈদের সকাল অনেক কিছু রান্নাবান্না হয়েছে, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য ভিডিও করতে পারিনি। শুধু এই সুজির হালুয়াটাই ক্যামেরাবন্দি করতে পেরেছি। বাসায় মেহমান ছিল, ব্যস্ততা ছিল, যার কারণে আর দেখাতে পারিনি ক্যামেরা করে। এখানে আপনাদের দুলাভাই গরুর মাংস নিয়ে আসছে, টাটকা টাটকা গরুর গোশ। তার কথা হচ্ছে আগে ফ্রিজে রাখা গরুর গোশ সে রান্না করবে, খাবে না। সে বলছে যে টাটকা নিয়ে আসবে, এর জন্য একদম টাটকা টাটকা এখানে 2 কেজি গরুর গোশ নিয়ে আসছে। আর গরুর গোশটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর এখানে 4টা দেশি মুরগি নিয়ে আসছে রোস্ট করার জন্য। এই যে গোশগুলো আমি এখানে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। আর অন্যান্য যে অংশগুলো ছিল সেগুলো আমি কোটাবাছা করে আলাদা করে রেখেছি, যেহেতু এগুলো দিয়ে পরে তরকারি খাওয়া যাবে সেভাবে ভাগ করে নিয়েছি। আর এপাশে এই যে খাসির গোশটাও কিন্তু নিয়ে আসা হয়েছিল। এই খাসির গোশটাও যেমন টাটকা টাটকা নিয়ে আসা হয়েছে। মানে কোনো কিছু ফ্রিজে রাখলে তার মনে হয়, মানে আপনাদের দুলাভাইয়ের মনে হয় যে ওটা কেমন যেন মজা লাগে না। টাটকা রান্না করলে তার খুব বেশি মজা লাগে, আর আমারও কাছে কিন্তু সে টাটকা জিনিসটা খেতে বেশি ভালো লাগে। আর খাসির গোশটাও খুব ভালো ছিল। আর নিয়ে আসা হয়েছে এখানে, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আর আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ, বাগেরহাটে কিন্তু চিংড়ি মাছের জন্য বিখ্যাত। চিংড়ি মাছ খাবে না বাগেরহাটের মানুষ, তা কি হতে পারে? চিংড়ি মাছটাও বেশ টাটকা ছিল। আর ডিম ভুনে নেওয়া হয়েছে লবণ আর হলুদ দিয়ে। এবার ডিমটা রান্না করে নিব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশির মুহূর্তে একটু ভালো মন্দ রান্না করবো না তা কি হয় বলেন তো? যার জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করে নিলাম। গরুর গোশটা কষিয়ে নেওয়া হচ্ছে, এখনও কষানো হয়নি, মানে চলছে কষানো। আর এ পাশে মুরগির গোশের যে রোস্টের সাইজ করে পিসগুলো কাটা, সেগুলো তেলে ভেজে নেওয়া হয়েছে, একটু আলতোভাবে ভেজে নেওয়া হয়েছে। একের পর এক সব ভাজা হয়নি, এখনও কিছু ভাজা বাকি আছে। আস্তে আস্তে সবগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আর এখানে চিংড়ি মাছটাও লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। যেহেতু ব্যস্ততা বেশি, তাড়াহুড়ো করে সব কিছু ভিডিও করতে পারতেছি না। এক হাতে রান্না করছি, এক হাতে ভিডিও করছি, মানে সবগুলো ভিডিও দেখাতে পারি না। যেটুকু সম্ভব হয়েছে সেটুকু মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু তেল তেল বেরিয়ে গেছে। আর এই পর্যায়ে চিংড়ি মাছটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। যখন তেল তেল বেরিয়ে যাবে তখনই বোঝা যাবে যে চিংড়ি মাছটা একদম রান্না হয়ে গেছে পুরোপুরি। এই যে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি রান্না শেষ। মানে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে ওই মুহূর্তে রান্না যখন করছিলাম। আপনাদের তো আমি খাওয়াতে পারছি না, কিন্তু ঘ্রাণটা অসম্ভব সুন্দর ছিল। ঘ্রাণই অর্ধভোজন, তাই তো ব্যাপারটা এরকম। আর ডিমগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর জলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে রান্না করা হবে। আর এদিকে গরুর গোশটাও কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে লাঠি লাঠি, এগুলো হচ্ছে চই জাল। বাগেরহাটে যারা আছেন তারা অবশ্যই চই জালটা চেনেন। শুধু চেনেন না, চই জালটা বাগেরহাট অঞ্চলের মানুষের ভীষণ পছন্দের একটা খাবার। অন্যান্য অঞ্চলের মানুষ চেনেন কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চই জালটা একটা গাছের মতন দেখায়, একটু ঝাল ঝাল, খেতে ভীষণ মজা লাগে। আর রোস্ট রান্না করার জন্য সমস্ত মশলা পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে রোস্টগুলো আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে, এখন মশলা দিয়ে আবার রান্না করা হবে। আমি একসময় কিন্তু মোটেও রান্না বান্না পারতাম না আমার প্রথম জীবনে যখন আমি সংসার শুরু করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা ভালো রান্না করতে পারি। এই যে আমার গরুর গোশটা রান্না শেষ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভালো রান্না করতে পারি কি না। সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক রান্না বান্না শিখে গেছি। সময়ের সাথে সাথে মেয়েরা এরকমই, একটা সময় যে মেয়ে কিছু পারে না, আর পরবর্তীতে সেই মেয়ে কিন্তু অনেক কিছু শিখে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এর ব্যতিক্রম না। এখন আমি অনেক কিছু রান্না বান্না করতে পারি। আর রান্না অনেকে খেয়ে বলে যে না ভালো হয়েছে, অথচ একসময় আমি কিছুই পারতাম না। এই যে রোস্টটাও কিন্তু রান্না শেষ। আর আমি রোস্টটা এভাবে গ্রেভি গ্রেভি করে রান্না করতে পছন্দ করি। আর এদিকে খাসির গোশটাও তুলে দিলাম, সেটাও কষানো হয়ে গেছে। ওই যে আগেই বললাম যে একদিকে রান্না করছি, একদিকে ভিডিও করছি, অনেক বেশি ব্যস্ততা, তার মধ্যে সব কিছু আপনাদের সঙ্গে দেখাতে পারছি না ভিডিও করে। যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি। সমস্ত রান্নাবাড়া শেষ, এবার চলে আসছি ডাইনিং টেবিলে, সব কিছু পরিবেশন করে নিচ্ছি। এখানে জর্দাটা করে নিচ্ছি, এত সুন্দর কালার হয়েছে জর্দাটা, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই যে এপাশে আছে চিংড়ি মাছ, এপাশে ডিম ভুনা, আর এদিকে এই যে রোস্টটাও ভীষণ মজা হয়েছিল। মানে প্রত্যেকটা খাবার যারা আমরা খেয়েছি সবাই বলছে যে না অনেক ভালো হয়েছে। যে এটা ছিল খাসির গোশ, আর এপাশে ছিল এটা হচ্ছে গরুর গোশ।
গরুর গোশটা কিন্তু এত তেল দেখাচ্ছে, আসলে কিন্তু অতটা আমি তেল দেইনি, ওটা গরুর গোশের গা থেকে বের হয়েছে। আর এই যে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে সমস্ত খাবারের মধ্যমণি। এটা ছাড়া আসলে খাবারটা অসম্পূর্ণ। আর ডাল রান্না করে নিয়েছিলাম পাতলা, মানে খুব বেশি পাতলা না, ঘন করে আম দিয়ে একটু টক ডাল, খুব ভালো হয়েছিল সেটাও। আর এই যে পোলাওটা করে নিয়েছি একদম প্লেন পোলাও, উপরে একটু বেরেস্তা দিয়েছি। আর হচ্ছে দধি না হলে কি খাবার জমে বলেন তো? এত ভালো মন্দ খাবার খাবো, দধি খাবো না তা কি হতে পারে? আর সর্বশেষ সাদা ভাত, সাদা ভাত ছাড়া তো বাঙালির চলেই না। ডাল দিয়ে সাদা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই হালুয়াগুলোও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর এই কালো মিষ্টিগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এটা আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। আমার কিন্তু সাদা মিষ্টি পছন্দ না, আমার কিন্তু এই যে কালো কালো মিষ্টি এটা খুব বেশি ভালো লাগে। খুব একটা মিষ্টি আমি যে খাই তা কিন্তু না, কিন্তু কালো মিষ্টি আমার সামনে আসলে আমি খেয়ে নিব, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আর এই যে 7 আপ ছিল, সেটা ওই এই যে দেখিয়ে দিলাম আপনাদের। আর 7 আপ হচ্ছে আমার ছেলেমেয়েদের অনেক বেশি পছন্দ। সমস্ত খাবার রেডি, এখন আমরা সবাই খেতে বসবো আলহামদুলিল্লাহ। ওই দিন খাবারটা এরকম পরিবেশন করা ছিল। এরপর পানি ছিল না, দেখছিলেন আপনারা, জগ ছিল না, এখন পানি জগ সব কিছু নিয়ে খাবারের জন্য প্রস্তুত। আজকের মতন আল্লাহ হাফেজ।